দেখুন, আমাকে আমার রান্না একটা অফিসার খুব পছন্দ করে, তাই আমাকে এই রান্নার চ্যানেলটা খুলে দিয়েছে। নাহলে আমি তো শরীর খারাপ হয়েছিল, তাই আমি মানে ডাক্তার দেখানো, বেড়াতে যাওয়া, মন্দির যাওয়া, সেই ভিডিওটাই শুরু করেছিলাম। তারপরে উনি আমাকে আমার রান্না খুব পছন্দ করে, তাই রান্নার চ্যানেল উনি খুলে দিয়েছে। তাই আমি রান্না করেও ছাড়ি, ঘোরার ভিডিও ছাড়ি, পুজোর ভিডিও ছাড়ি, সব কিছুই ছাড়ি। কারণ এই আমি 1 চামচ চিনি দিলাম, এই আমি স্বাদ মতো অল্প একটু নুন দিচ্ছি, এই আমি বাটার দিচ্ছি এটা বিরিয়ানি করার জন্য, দিয়ে এটা আমি মেখে নেব যাতে ভাতটা না বিরিয়ানিতে মানে জড়ে যায়, ভাতটা গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। আর নুনটা, চিনিটা আর এই বাটারটা দিলাম কেন, ভাতটা টেস্ট করব। তারপরে এখানে দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, মিঠা আতরটা পরে দেব। একসঙ্গে আমি কটা গোটা গরম মশলা দিয়েছি, এই যে লবঙ্গ একসঙ্গে দিয়ে মেখে দিচ্ছি যাতে ভাতটা না জড়িয়ে যায় বিরিয়ানিতে। মেখে দিচ্ছি। এটা 500 চাল, আমি বাটার দিয়েছি 100 গ্রাম মতো। দেখুন কাদা কাদা মতো হয়ে গেছে। ভালো করে মেখে দিচ্ছি। এটা খেতে খুব সুন্দর হবে টেস্ট, কারণ আমি যেহেতু ভালো করে মেখে দিচ্ছি, হাত দিয়ে দেবে দিচ্ছি, এটা হাতে মেখে করছি, তাই এটা মাখনা বিরিয়ানি। এটা মাখাতে হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো বিরিয়ানিতে এরকম মাখায় না, এটা হাতের একটা জস থাকে। তাছাড়া এটা আমি বুদ্ধি করে, এটা নতুন পদ্ধতি আমি করেছি, আপনারা করে খাবেন, দেখবেন হেভি লাগবে। আমি পরে দেখাচ্ছি। এই দেখুন, আমি কিছুটা দুধ দিচ্ছি, অল্প 100 গ্রাম মতো। এবার আমি অল্প একটু গুঁড়ো গরম মশলা রেখেছিলাম, সেইটা ছড়িয়ে দিচ্ছি। তখন মনে ছিল না, কিন্তু অল্প একটু আছে তাই দিয়ে দিলাম। এবার দেখুন আমার মাংসটা হয়ে গেল। মাংসটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা দারুণ হয়েছে, মাংসের তেল বেরিয়ে কত সুন্দর কালার হয়ে গেছে। দেখুন, যখন কিন্তু আমি বসিয়েছিলাম সাদা ছিল। এটা খেতেও দারুণ হয়, তাই বলছি তোমাদের করবেন, করে দেখবেন। এখন আমি কিছু মাংসের তরকারি তুলে নিচ্ছি, কারণ একই জিনিসে মানে একই মাংস তরকারিতে আমি দুটো বানাচ্ছি, তাই। এই দেখুন,
এই দেখুন তেল দিইনি, কিন্তু তেল উঠেছে। আপনারা ভাববেন না তেল দিল না, কি আবার তরকারি, এই আবার কেমন মাংসের তরকারি, কিন্তু মাংসতে চর্বি থাকে তো তার থেকে হয়ে যায়। এই দেখুন আমি এটা করে নিয়েছি, এটা তুলে নিয়েছি, আর একটু ঝোল নিয়ে নিচ্ছি। এই দেখুন এটা হয়ে গেল, এটা সাদা ভাতে খেতে পারবে। এরপরে আমি চালটা তুলে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে পেতে দিচ্ছি, দেখুন এইভাবে পেতে দিচ্ছি। এবারে দেবো আমি মিঠা আপেল। দেখুন আমি এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। অল্পই জল দেবেন। এইবার আমি দিয়ে দিচ্ছি মিঠা আপেল। দিয়ে দিলাম। এবার আমি চাপিয়ে দিচ্ছি। রান্নাটা একা একা হবে, হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। গ্যাসটা একটু সিম করে দিলাম। আমি রান্নাটা চাপিয়ে গ্যাসটা কিন্তু সিম করে রেখেছি, আপনারা দেখতে পারেন। খুব অল্প সিম করে রাখতে হবে। তারপরেও মনে হলো একটু জল লাগবে, তাই আমি উপর থেকে দিচ্ছি। দেখুন মাঝে মাঝে নেড়ে রাখবেন, নিচে বসে যেতে পারে। দুধ আছে তো, ভাতের মাড়ও আছে, দুটো মিলে বসে যেতে পারে। এটা এইভাবে গুজি ফুট দিচ্ছে, দেখুন ফুটে আস্তে আস্তে ভাতটা সিদ্ধ হয়ে যাবে। আমি ভাবলাম একটু মনে হয় জল দিতে হবে, তাই আমি দিলাম। কিন্তু মাঝে মধ্যে এইভাবে নেড়ে রাখবেন। দেখিয়ে দিচ্ছি, এইভাবে এইভাবে নেড়ে রাখবেন। এটা কিন্তু যখন হয়ে যাবে ঝুরঝুরে হয়ে যাবে। সহজভাবে এই বিরিয়ানিটা করা খুব সুবিধা, ভালো লাগবে আপনাদের। ওই ভাত বের করে ঠান্ডা করে করতে হবে না, এইভাবে করবেন। এটা হচ্ছে মাখনা বিরিয়ানি। দেখছেন মেখে গেছে দুধ আর বাটার, কিন্তু মাঝে মাঝে এইভাবে নেড়ে রাখতে হবে, এটা বলে দিলাম। এটা খেতে খুব সুস্বাদু হয়, কিন্তু দেখতে কতটা ভালো লাগবে কি, সবাই তো সব রকম নিতে পারে না, তাই আমি বলে দিচ্ছি। আপনারা খারাপ কিছু মনে করবেন না। রান্নার পরে দেখাবো কতটা ঝুরঝুরে হয়। রান্নার পরে নেড়ে একটু হাওয়া দিয়ে দিলে যখন খাবেন তখন খুব ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যদি এত দামি খাওয়ার যদি ভাবেন যে লেগে যাবে, পুড়ে যাবে, তো আপনারা এরকম হাফ হয়ে গেলে এরকম জল বসিয়ে দেবেন, দিলে জলটা ফুটবে, এর উপরে ওই কড়াইটা চাপিয়ে দেবেন, তাহলে জলের ভাপে হবে আর আপনার লাগবে না নিচে। যদি চান বারবার আমি নাড়বো না, তো এই জলটা যখন ফুটে যাবে এর উপরে কড়াইটা চাপিয়ে দিলে ব্যাস, তোমার আর কোনো চিন্তা থাকবে না। দেখুন আস্তে আস্তে হচ্ছে, ভাতটা সিদ্ধ হয়ে কেমন ঝুরঝুরে হওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। দেখুন দেখুন পরিষ্কার, দেখুন কারোর গায়ে কেউ লাগে না। তারপরেও যদি ভয় মনে হয় তাহলে আপনারা জল বসিয়ে দেবেন, দিয়ে জলটা ফুটে গেলে এর উপরে কড়াইটা চাপিয়ে দেবেন। দিলে হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু আপনার ভয় থাকবে না, সুন্দর হবে। এই দেখুন
ভাতটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে দেখছেন। তারপরে যখন খাবেন আরও হাওয়া লেগে আরও ঝুরঝুরে হয়ে যাবে। তখন মনে হচ্ছিল মাখা, দেখুন গোটা গোটা ভাত, কারোর সঙ্গে কারোর লেগে যায়, দেখছেন। আর আমি যেরকম বলেছিলাম এই জলের হাঁড়ির উপরে কড়াইটা বসিয়েছি, এটা স্পিডে জাল জ্বলছে, মানে এটা ফুল স্পিডে আছে। আর আপনারা যেরকম খেতে চাইবেন, বিরিয়ানিতে এমনি একটু শক্ত থাকে, এই দেখুন এইভাবেই হয়ে যাচ্ছে। দেখুন বিরিয়ানি হয়ে গেছে, কিন্তু এই বিরিয়ানিটা অন্যরকম একটু, কারণ আমি হচ্ছে কালারফুল দিই না, মানে বাড়িতে খাবে, বাড়িতে বানাচ্ছি, খেতে খুব স্বাদ হবে। হয়তো বাজারের বিরিয়ানির মতো দেখতে সুন্দর হবে না, কিন্তু এটা রিয়াল জিনিস, তাই আমি আপনাদের দেখালাম। আমার এই পর্যন্ত শেষ, ভিডিও বন্ধ করে দিলাম।